নিহত রহিম সিকদার হত্যাকাণ্ডের দায় জামাত ইসলামী এড়াতে পারে না। সে আমার সামনে থানায় বলছে যে আমি জামাতের নেতা এবং আরেকজন ছিল যে আমি শিবিরের নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে বারোখালী ইউনিয়ন বিএনপির দুর্গকে দুর্বল করার জন্য কক্সবাজার শহর 12 নম্বর ওয়ার্ডের ফাতেরগুনা ইউনিটের জামাতের সভাপতি আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মত সৃষ্টি করে বারোয়াখালী ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক রহিমউদ্দিন সিকদার তাহার ভাইটি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পানিরছড়া বড়ইতলী বাজারে মিষ্টি আনতে যাওয়ার পথে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তার সংবাদ পাওয়ার পর বারোয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিবউদ্দিন অবি নিহত রহিমউদ্দিন সিকদারকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গত 15 জুলাই 7 ঘটিকার সময় চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে রহিমউদ্দিন সিকদার মৃত্যুবরণ করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে জামাত ইসলামী ইন্ধনে জামাত নেতা আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিগত 1 মাস যাবৎ বারোয়াখালী একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে অবগত হওয়ার পর সদর থানার দায়িত্বরত সদর ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এসআই সুমন বারোয়াখালী পরিদর্শনে গেলে এসআই সুমনের সাথেও সে ব্যবহার করে থাকে। পরবর্তীতে উক্ত ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার লক্ষ্যে ধারাবাহিক মিথ্যাচারের গল্প সাজিয়ে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সাংঘর্ষিক ঘটনা বলে উল্লেখ করেন, যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিক। এই ধরনের মিথ্যাচারের ফলে জামাতের অতীতের চরিত্র প্রতিফলিত হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন উনি আবদুল্লাহ নোমান কক্সবাজার শহর জামাতের 12 নম্বর ওয়ার্ডের ফাতেরগুনা ইউনিটের সভাপতি। নিহত রহিম সিকদার হত্যাকাণ্ডের দায় জামাত ইসলামী এড়াতে পারে না। জামাত ইসলামী 5ই আগস্ট 2024 ইংরেজের পরে স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী জামাতের বিভিন্ন কমিটিতে পদবি দিয়ে পুনর্বহাল করেছেন। কক্সবাজার সদর উপজেলার বিএনপি উক্ত ঘটনাটি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকারী ও হত্যাকারীদের সহযোগীদের আইনের আওতায় আনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার জন্য আবেদন জানাচ্ছি। অন্যথায় রহিম সিকদার হত্যার প্রতিবাদে আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য থাকব। বারোয়াখালীতে যে কোনো কিছু হলে আমাকে বিচারে ডাকে, যেহেতু আমি সাবেক চেয়ারম্যান, সেই হিসাবে আমাকে বিচারে ডাকছিল। বিচারে ডেকে কক্সবাজার সদর মডেল থানায় বিচার হয়েছে এবং ওই বিচারের কাগজপত্র এরা উভয়পক্ষ দস্তখত করে রাইয়া দিয়ে আমরা বাড়িতে চলে গেছি। এরপর ওই বিচার মানে নাই। তাদের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এটা আমার কোনো বিষয় না। সেই দিন তারা একটা ঘটনা করছে। ঘটনা করার পর তারা রাস্তার উপরে মব সৃষ্টি করছে, রাস্তার উপর বিভিন্ন গাড়ি ঘোড়া এগুলি ভাঙ্গিয়া মব সৃষ্টি করছে। ঠিক ওই সময় আমার ভাই মানে ওই বাইজির মিষ্টির জন্য যাচ্ছিল, যাওয়ার সাথে সাথে আমার ভাইকে এরা আক্রমণ করছে। আক্রমণ হয়েছে এটা শুনে আমার ভাইপুত অভি ছাত্রদলের সভাপতি উঠে গেছে। মানে কিছু বোঝার আগে এরা মানে কি বিভিন্ন অস্ত্র শস্ত্র, বিভিন্ন দেশীয় অস্ত্র এবং লাঠি ছুটা নিয়ে আমার ভাইদেরকে আক্রমণ করছে। ওখানে আমার ভাইকে নিহত হয়েছে এবং সাকিবউদ্দিন অভিকে গুরুতর আহত বর্তমানে হাসপাতাল আছে। তারা ঠিক ওইটা যেভাবে করছে গত রাত্রে একই অবস্থা করছে তারা। গত রাত্রে আমাদের এমপি মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাদের সাহেব জানাজার নামাজ পড়ে বলে আসছে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কাজ যেন না হয় বা কোনো ধরনের আক্রমণ ঘর বাড়ি যেন ভাঙচুর না করে। সেটাকে ধারণ করে আমি আমার আত্মীয় স্বজনকে বলছি, যারা আমার এই কথা না শুনে, আমার এমপির কথা না শুনে তাদেরকে যদি কোনো আক্রমণ হয়
তাহলে আমি নিজে বাদী হয়ে তাদের জন্য কেস করবো, এটা বলছি আমি। যাক, রাত্রে 3টা 2:30টার দিকে মানে এরা নিজেরা তাদের ঘর তর জিনিসপত্র ভাঙ্গা বিভিন্ন জায়গায় এলিমুলভাবে এরা একটা ছবি করছে। ছবি করে এটা আবার রাত্রে কী করছে, ফেসবুকে ছেড়ে দিছে। এখন যিনি ছবি করতেছে উনি যদি ওইটার সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে যারা সন্ত্রাসী বা অন্যরা যারা যে ঘর তোর ভাঙতেছে এগুলো উনি একবারে বসে ছবি করে এলিমুলভাবে আগে ছবি করলো কেন রাত্রে হঠাৎ করে, যদি উনি ওখানে না থাকে। তোরা এইরকম একটা মিথ্যা তারা কি অপপ্রচার বর্তমানেও কি করে যাচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমার আত্মীয় স্বজন, আমার বিএনপির কোনো কেউ, বিএনপি পরিবারের কোনো মানুষ তাদের রাত্রে যে ঘর ভাঙছে বলছে ওইটার মধ্যে আমরা সম্পৃক্ত নাই। এরা নিজেরা করে একটা মোট সৃষ্টি করে, আরেকটা সৃষ্টি করে বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে দুর্নাম এবং মামলা সৃষ্টি করার জন্য সৃষ্টি করতেছে, এবং সে কাজটা ভবিষ্যতেও করে যাবে এরা। আব্দুল্লাহ আল নোমান সে আমার সামনে থানায় বলছে যে আমি জামাতের নেতা, এবং আরেকজন ছিল যে আমি শিবিরের নেতা, এবং তারা ওই যে ডক্টর শফিকুর রহমান যে এখানে আসলে কিছু কি ছবি সম্মিলিত কিছু কি মানে মানে গেঞ্জি বানাইছিল, ওই রকম গেঞ্জি 20-30টা 20-30 জন লোকে গাইয়ে দিয়ে ওখানে কি মহড়া দিচ্ছে, ঘুরছে বিভিন্ন ধরনের। আমি তাদেরকে বারবার বলছি তোমরা এগুলো কী করতেছো। শেষ পর্যন্ত মব সৃষ্টি করার পর তারপরে এই কাজটা করলো তারা। মানে উনি স্পষ্ট থানায় বলছে, এবং ওনার লাইফ আছে, উনি যে একটা মানে পুলিশের সাথে যে দশাদশি করছে বা থানায় যে বিচার হচ্ছে, ওখানে যে উনি বলছে যে আমি জামাতের নেতা, এবং আমি জামাতের অমুকের দায়িত্ব আছি। আরও 2-1 বলছে আমরা ছাত্র শিবির করি। মানে এদের নিজেরা এইটা দাবি করে থানাকে বারবার কী করছে, বিভাগ বুঝে মানে প্রেশার দিয়েছে। শেষ পর্যন্ত এই ঘটনাটাই ঘটালো তারা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আগামী জাতীয় মানে কি ইউপি নির্বাচনে প্রার্থী হব, যারা ইউপি নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা আছে জামাতের এদের ইন্দোরে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 একটা বিএনপির দুর্গ, ওই দুর্গকে নষ্ট করার জন্য এই মুখটা সৃষ্টি করে এই কাজটা করছে।